দেখুন আমাদের গাছের মাধবী ফুলগুলো এখনও কিন্তু বেশ ফুটছে, বেশ থকায় থকায় মাধবী ফুলগুলো এখনও কিন্তু ধরে আছে। বর্ষাকাল পর্যন্ত মনে হয় ফুলগুলো ফুটবে। আর এই কলার মোচাটা কত বড় হয়েছে, একদিন এই কলার মোচা দিয়ে আপনাদের সাথে রেসিপি করে শেয়ার করব। এখনও কলাগুলো বেশ বড় হয়নি, বেশ ছোট ছোট আছে। তো আমি চলে আসলাম আমার রেসিপি নিয়ে রান্নাঘরে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবন কৌশলার হাঁসিলে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের আমার রেসিপিতে থাকছে চিকেন ললিপপ। তো আজকের আলু দিয়ে চিকেন ললিপপ বানাবো। খুব সহজ সিম্পল রেসিপি বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, আমার চ্যানেলের ভিডিওগুলো আগে দুটোই দিতাম, আর এখন করে এই 3-4 দিন হচ্ছে, 5 দিন প্রায় হতে গেল, 6টায় দিচ্ছি। তো আপনারা বন্ধুরা টাইমটা একটু চেঞ্জ করে 6টায় দেখবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন বা পুরনো আছেন, আপনাদেরকে সবার কাছে অনুরোধ রইল, আপনারা প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। তো আমি এখানে নরম সলিড চিকেন নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা পাকা লঙ্কা, আর নিয়েছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে, আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, আর বড় সাইজের 2টো আলু নিয়েছি। চিকেন ললিপপ করার জন্য এরকম বড় সাইজের আলু লাগবে। তো আমি আলুগুলো প্রথমেই কেটে নিচ্ছি, বড় বড় করে, মোটা মোটা করে, লম্বা লম্বা করে আলুগুলো কেটে নেব। একদম সিম্পলভাবে, ঘরোয়াভাবে আলু দিয়ে চিকেন ললিপপ বন্ধুরা দারুণ লাগে খেতে। আপনারা সন্ধ্যের টাইমে বা টিফিনে এটা বানিয়ে একবার খেয়ে দেখবেন, ভীষণ খেতে ভালো লাগে। আর একদম সহজ সিম্পলভাবে আপনারা আলু দিয়ে চিকেন ললিপপটা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আমি আলুগুলো এরকম লম্বা লম্বা করে আর মোটা মোটা করে কেটে নিচ্ছি, আর সাইডের অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি। সাইডের অংশটা আর নিচ্ছি না, একেবারে মোটা মোটা লম্বা লম্বা সাইজগুলো একই সাইজের সব আলুগুলো দেখুন কেটে নিয়েছি। সব আলুগুলো কিন্তু একই সাইজের হয়েছে, দেখতে বেশ ভালো লাগে একই সাইজের আলু নিলে। আলুটা একদম কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি চিকেনটা একদম পুরো সলিড চিকেন নিয়েছি, একদম সলিড মাংসটা নিয়েছি। একটা মিক্সিং জারে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, আর কাঁচা পাকা লঙ্কা। এখানে কিন্তু বন্ধুরা জল দেওয়া যাবে না, একদম জল না দিয়েই ভালোভাবে পেস্ট করে নিয়ে আসবো আমি, তাহলে কিন্তু পেস্টটা বেশ ভালো হবে। জল দিলে কিন্তু জল জল হয়ে যাবে, ভালো হবে না। তো ঢাকা দিয়ে পেস্ট করে নিয়ে আসবো। তো ঢাকা দিয়ে পেস্ট করে নিয়ে চলে এসেছি, আর আলুগুলো জল ঝরিয়ে তুলে নিচ্ছি। আলুগুলো জল ঝরিয়ে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে যে আমি মাংসটা পেস্ট করে নিয়ে এসেছি, ওটা আমি এই বাটির ভিতরে তুলে নেব। একদম দেখুন কিমার মতো করে নিয়েছি, ভালোভাবে পেস্ট করে নিয়েছি, একদম কিন্তু কোনো গোটা অংশ মাংস নেই, বেশ সুন্দরভাবে পেস্ট হয়েছে। তো আমি সম্পূর্ণটাই পরিষ্কার করে তুলে নিচ্ছি। কোনো রকম কোনো জল এখানে কিন্তু দেওয়া যাবে না। একদম পরিষ্কার করে সব কিছু নিয়ে নিলাম। এবারে এখানে আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে দেব। তার আগে আলুটাতে একটু লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি, অল্প অল্প করে, সামান্য সামান্য লবণ, হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো। বেশ সুন্দর করে আলুটাতে একটু ম্যারিনেট করে আর রেখে দিচ্ছি, আর একটু সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এভাবে করে আমি মাখিয়ে আর আলুগুলো রেখে দেব। তাহলে কিন্তু আলুগুলো যখন চিকেন ললিপপ হবে তখন কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এবারে আমি মাংসের পেস্টটাতে বেশ সুন্দর করে সব কিছু মশলা দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর জিরের গুঁড়ো। এখানে আমি যা পরিমাণ রেখেছিলাম, একদম অনুমান মতো করে পরিমাণ করে আমি এখানে মশলাগুলো রেখেছিলাম, কিন্তু কাঁচা পাকা লঙ্কা দিয়েছি বলে লঙ্কার গুঁড়োটা একটু কম দিচ্ছি, তার উপরে দেবো আবার গোলমরিচ গুঁড়ো, যার জন্য লঙ্কার পরিমাণটা কম রেখেছি। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চামচ, আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 1
চামচ, কারণ চালের গুঁড়োটা দিলে একটু মচমুচে খাস্তা ভাবটা বেশি ভালো হয়, ওই জন্য দিলাম আর কি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার জায়গায় 2 চামচ চালের গুঁড়োও দিতে পারেন বা 2 চামচ কর্নফ্লাওয়ার দিতে পারেন। এবারে সামান্য একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি, নিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। সব কিছু উপকরণ বেশ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, এভাবে হাত দিয়ে বেশ সুন্দর করে। এখানে কিন্তু বন্ধুরা কোনো রকমভাবে মাংসতে জল দেওয়া যাবে না। বেশ সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আমি এখন ঢেকে রেখে উনুনটা জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াটা বসিয়ে নিয়েছি। বেশ কিন্তু আমার 10 মিনিট টাইম হয়েই গেছিলো উনুন জ্বালাতে, কড়া বসিয়ে করতে মোটামুটি 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট কিন্তু ওদিকে মাংসটা ঢাকা দেওয়া আছে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, মাংসের ঢাকাটা খুলে আর শেষ বেশ গরম মশলাটা দিয়ে নিলাম। গরম মশলাটা দিয়ে এবারে খুব ভালোভাবে গরম মশলাটা মাংসের সাথে মাখিয়ে নেব। বেশ সুন্দর করে মাংসের সাথে গরম মশলাটা মাখিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এবারে চিকেন ললিপপগুলো বানাতে কত সহজ। আলুটাও একটু আবারও হাত দিয়ে এভাবে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন একটা করে আলু নিলাম, হাতে করে একটু চিকেন নিয়েই আর এভাবে মাথার দিকটাতে লাগিয়ে দেব। দেখুন একদম পুরো লেগ পিসের মতো দেখতে লাগছে। এভাবে আমি হাত দিয়ে মুঠো করে বেশ সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। দেখুন চিকেন ললিপপ তো তৈরি হয়ে গেছে। একদম দেখতে ললিপপ একদম লেগ পিসের মতো লাগছে। দেখুন অনেক কটা বানানো হয়ে গেলে দেখবেন বন্ধুরা একদম চিকেন ললিপপটা এত সুন্দর হয়েছে। খুব সহজভাবে খুব সিম্পলভাবে কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো আমি একইভাবে সব চিকেন ললিপপগুলো এভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো এভাবেই বানিয়ে নেব। দেখুন লেগ পিসের মতো লাগছে কি না দেখতে, কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। এদিকে আমি তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবারে চিকেন ললিপপগুলো সব একে একে ছেড়ে দিচ্ছি তেলে। 2 ব্যাচ ভাজবো, ভাজলেই আমার চিকেন ললিপপগুলো সব ভাজা হয়ে যাবে। দেখুন নেড়ে চেড়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি। যা ভীষণ গরম পড়েছে বন্ধুরা, তো একই খাবার বারবার খেতেও ভালো লাগে না। ওই জন্য ফ্রিজে একটু নরম সলিড চিকেন ছিল, অল্প চিকেন দিয়ে আপনারা বাড়িতে খুব সুন্দরভাবে এভাবে চিকেন ললিপপ বানিয়ে নিতে পারবেন। কিন্তু বেশ সুন্দর করে নেড়েচেড়ে লাল করে ভেজে নিয়েছি। সব দিকটাই এরকমভাবে নেড়েচেড়ে সুন্দর করে লাল মচমুচে খাস্তা করে কিন্তু ভাজতে হবে। বেশ সুন্দর করে নেড়েচেড়ে মচমুচে খাস্তা করে ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। দারুণ হয়েছে চিকেন ললিপপগুলো। আর বাদ বাকি যে এক ব্যাচটা ছিল আর একবার ভাজলেই কিন্তু হয়ে যাবে। সেকেন্ড ব্যাচটা ভাজা হয়ে গেলে কমপ্লিট। অল্প একটুখানি চিকেন দিয়ে আমার কতগুলো ললিপপ হলো। তো দেখুন বন্ধুরা, আমাদের বাড়ির পাশে নতুন অতিথি, একদম নতুন, 4-5 দিন বয়স, আজকের 4 দিন হসপিটালে হয়েছে, বাড়ি এসছে কালকে। তো দেখুন অত সুন্দর মিষ্টি একদম। আমি তো সারাক্ষণ নিয়ে থাকি ওকে, 1 সেকেন্ড না দেখলে কিন্তু আমি বাড়িতে থাকি না। সকালে উঠে আগে যাই আর সারাদিন সমানে ডাকি। দেখুন কত সুন্দর, এত দুষ্টু, 3-4 দিনের বাচ্চা, এত দুষ্টু, এত দেখুন সবার কোলে কোলে যাচ্ছে। বাচ্চা কাচ্চা ভীষণ প্রিয় জিনিস, বলুন, সবার কাছে খুব প্রিয়। কীরকম কথা শুনছে দেখুন।
ভীষণ কথা শোনা। 4-5 দিনের বাচ্চা কেউ বলবে যে 4-5 দিন বয়স, মনে হচ্ছে যেন কত বড় হয়ে গেছে। ভীষণ দুষ্টু একেবারে। তো মোহরকে রেখে দিয়ে এখন আবার যাচ্ছি আমি আমার রান্নাঘরে। ওর দেখতে পেলেই আমি আর ঘরে দাঁড়াতে পারি না। একদম বাড়ির পাশে তো বন্ধুরা সবসময় আমাদের এখানে থাকে। চলে আসলাম রান্নাঘরে, এগুলো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। নেড়েচেড়ে বেশ সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। সব চিকেন ললিপপগুলো তুলে নিচ্ছি। চিকেন ললিপপগুলো দেখতে দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আমি ভেজে রেখে দিয়ে সংসারের সমস্ত কাজ সব সেরে নিলাম। আকাশের বাবা আসার পরে আমি সব কিছু সাজিয়ে নিয়ে বসে পড়েছি। দেখুন বন্ধুরা, মনে হচ্ছে না একদম চিকেন লেগ পিস নিয়ে বসে পড়েছি। বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আমি আর আকাশ খেতে বসে পড়লাম। তো বন্ধুরা, আজকের পর্বটা কেমন হলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর চিকেন ললিপপের সাথে নিয়েছি শসা, গাজর আর একটুখানি নিয়েছি টমেটোর সস। তো আমি প্রথমেই আগে একটা শসা খেয়ে নিচ্ছি, যেহেতু চিকেন খাবো বলে। তো এইবারে একটা চিকেন নিয়ে নেব। একটুখানি টমেটো লাগিয়ে আর খেতে শুরু করে দিলাম। আমার খাবার আগে মানে আকাশ এত জোরে খাওয়া স্টার্ট করে দিয়েছে যে আমার মন কেন ওর দিকেই ছিল। এত সুন্দর লেগেছে বন্ধুরা। আর সন্ধ্যাবেলাটা একদম পুরো জমে গেছে এইরকম হালকা একটা টিফিন পেয়ে। ভীষণ ভালো লাগছে। অল্প একটুখানি চিকেন দিয়ে ঘরোয়াভাবে যে এত সুন্দর চিকেন ললিপপ বানানো যায়, আপনারা একদম বিশ্বাস করতে পারবেন না। বাড়িতে বানিয়ে দেখবেন যে খেতে কত সুন্দর হয়। আর বাড়ির বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে খাবে এই চিকেন ললিপপ। আমার আকাশ তো ভীষণ পছন্দ করে, ও টপাটপ খেয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের পর্বটা কেমন হলো জানাতে কিন্তু ভুলবেন না। তো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ডেলি কৌশলা হাঁসেল দেখতে থাকবেন। বন্ধুরা, আমি যে কথাগুলো বলেছিলাম এই কথাগুলো আমাদের বাড়ির পাশে এক জায়গায় পুজো হয়েছে বলে, আর কথাগুলো আর দেখি অনেক জায়গা থেকে